পারলেন 1 বছর। এর মধ্যে কিন্তু আমি আরো ওষুধপাতি বাদ দিলাম, খালি খাওয়ার 100 টাকা, খাবো তো 200 টাকা করি। প্রমাণ সহ দেন বড় খামারি ভাই কি বলে। ক্রয় করা ছিল 32,000 টাকা, এটা বিক্রি হয়েছে 67,000 টাকা। আসসালামু আলাইকুম, হাই গাইস, কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো, আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে বড় গরু পালা লাভ বেশি না ছোট ছোট বাছুর পালা লাভ বেশি। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনি বড় গরু পেলে লাভ করতে পারবেন না ছোট গরু পালবেন, লালন পালন বড় গরু করবেন না ছোট গরু পালবেন। যদি দুইটার মধ্যে আপনি আগে দেখবেন, যদি আপনি দেখেন যে ছোট গরুর মধ্যে লাভ, তাহলে ছোট গরু পালবেন, আর যদি বড় গরুর মধ্যে লাভ, তাহলে বড় গরু পালবেন। তো ভিডিওটা শুরু করতেছি, বড় গরুর ব্যাপারে আলাপ করি, ছোট গরুটা পরে আলাপ করি। বড় গরু হচ্ছে আপনার, ধরেন আপনি একটা বড় গরু মানে বড় মানে একটা মিডিয়াম সাইজের বাছুর, মোটামুটি ধরনের একটা ভালো একটা বাছুর কিনতে গেলে বাজারে 80 থেকে 90,000 টাকার মধ্যে বাছুর কিনতে হয়। সেই বাছুরটা কুরবানি ঈদ সামনে বিক্রি করতে হয়। আর কুরবানি ঈদ সামনে যখন আপনি বিক্রি করতে যাবেন, তখন সেই বাছুরটার কিন্তু দাতা লাগবে। সে যদি না দাতে, তাহলে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। এটা 1 নাম্বার প্রবলেম। 2 নাম্বার হইতেছে, আপনার বাছুর কিনলেন, বাছুর কেনার পরে দেখা যাব, মানে বড় বাছুর যেটা বড় করবেন, এই বাছুরটা কিনলেন, ওটা কেনার পরে দেখা যাব অনেক ধরনের বালা মুসিবত ওটার মধ্যে বেশি। কারণ হলো বড় গরু তো বাড়িতে মানুষজন নিয়ে যা আনা সানা করাও খুব জুলুম। তারপরে খাবার, অতিরিক্ত খাবার দেওয়া লাগে। যদি একটু খাবার একটু নর্মাল দেন, তাহলে গরুর ঘাটতি হয়ে যায়। এই বড় গরুর মধ্যে এই সমস্যা। আরেকটা সমস্যা আছে বড় গরুর মধ্যে, এটা হইলো মানে ছোট গরুকে আপনি যেভাবে যেমন তেমন খাবার দিয়ে পালতে পারবেন, বড় গরুর বেলায় কিন্তু তা না। বড় গরুর বেলায় ডাক্তার লাগাই রাখা লাগে, আর বড় গরুকে দেখশন করা লাগে। বড় গরুকে আপনার ওই খাবার যে আইটেমটা, এটা বিভিন্ন রকমের বাড়তি দেওয়া লাগে। এখনের বাজারে অনেক খাবারের দাম বেশি, ফিট, তারপরে আপনার মনে করেন ভুসি, তারপরে খুদ, তারপরে গুড়ে, সব কিছুরই দাম এখন বেশি। আপনি যদি লাভ করতে চান, তাহলে আমি অবশ্যই বলবো ছোট গরু পালার। আর আপনি দীর্ঘদিন না পারলে আপনি এটা বিজনেসের মতো একটা ব্যবসা করতে পারবেন ছোট গরুতে। এই ছোট বাছুরগুলাতে আপনি একটা বিজনেসের মতো ব্যবসা করতে পারবেন। হয়তো যার এবিলিটি বেশি আছে, যার ফার্ম আছে, বা গরু 10-12টা 5-7টা গরু রাখার মতো এবিলিটি আছে, জায়গা আছে, তাকে আমি পরামর্শ দেব এই ছোট ছোট বাছুরগুলা আপনারা অবশ্যই পালেন। আর আপনারা লালন পালন করে দেখেন আমার কথা ভুল না আমার কথা ঠিক। এই বাছুরগুলার হিসেবে এখন দেব। ধরেন মনে করেন এই ছোট দুটো বাছুর, এই বড় গরু যেমন মনে হয় 1 লাখ টাকা যখন আপনার দাম হবো, 80,000 টাকা, 70,000, 90,000 টাকা দিয়ে কেনার পরে যখন 1 লাখ টাকার দাম হবো, অন কিন্তু ম্যাক্সিমাম তাকে 2 কেজি ভুসি দেওয়া লাগবো, ম্যাক্সিমাম 1 ধরা গুঁড়ে দেওয়া লাগবো, ম্যাক্সিমাম 1 কেজি ফিট দেওয়া লাগবো। না হলে কিন্তু আপনি গরু রাখতে পারবেন না। অবশ্যই 1-1.5 বস্তা ঘাস দেওয়া লাগবো, আরও 5-7টা শুকনো আড়ি দেওয়া লাগবো, বিভিন্ন রকমের খরচ। আর এই ছোট গরুর খরচটার কথা বলতেছি, মনে হয় 1 বস্তা ঘাস, 4টা আড়ি দিয়ে 4 মাহি দেবেন, দেখবেন আপনারা বলেন না হালা ডাম হয়ে পড়ে থাকবো গরু। তো এখন খুদ ভুসির ব্যাপারে বলবো। 1 মুঠ ভুসি আর 1 মুঠ খুদ, আর আপনার 1 মুঠ ফিট। যদি ফিট দেন, তাহলে তো অল্প তাড়াতাড়ি গরু, জানেনই তো ফিট খাওয়ালে গরু অল্প তাড়াতাড়ি মোটা তাজা হয়ে যায়। তো 1 মুঠ ফিট, এই কয়েকটা মিলে এই 2 গরুর দিন খরচ হবো আপনার মনে করেন 30 থেকে আপনার মনে করেন হাইস্ট 40 টাকা। 3,000 টাকার খের কিন্তু লাগবেই। 30 থেকে 40 টাকা দিন খরচ, রাত্রের বেলা কিছু খের দিয়ে তুলবেন, খায় মনে করেন থাকবো। তাহলে আপনি দেখেন দিন 40 টাকা থেকে এই 30 টাকার মধ্যে যে আপনি এই 2টা গরুকে পালতে পারবেন, তাহলে আপনারা ভাবতেছেন যে গরু পাললেবেন, মেলা ধরনের খাবার লাগে। হ্যাঁ, খাবার লাগবো। আপনি যদি 1-1.5 লাখ টাকা দামের গরু আপনি বানাইতে চান, 2 লাখ টাকার গরু বানাইতে চান, খাবার তো লাগবে। এখন আপনি একটা হিসেব দিই, যেমন 80,000 টাকা দিয়ে একটা গরু কিনলেন, এই গরুটা আপনি কুরবানির সামনে দাম হবো হাইস্টে 1.5 লাখ টাকা, তাহলে 1.5 লাখ টাকা, তাহলে 80,000 টাকা দিয়ে কেনার পরে 1.5 লাখ টাকা। এখন আপনি দিন যদি মনে করেন, তাকে যদি মনে করেন 100 টাকা যদি দিন খাওয়াবার যান, তাহলে বছরে মনে করেন 36,000, তাহলে 80 আর 36 কত? 80 আর 36 1 লাখ, আপনারই 1,10,000 পাইলেন 1 বছর। এর মধ্যে কিন্তু আমি আরো ওষুধপাতি বাদ দিলাম, খালি খাওয়ার 100 টাকা, খাবো তো 200 টাকা করি, 150-200 টাকা বড় গরু খা, আমি 100 হিসেব দিলাম, আপনার ঘরে আবার হিসেব বেশি হবো। তো এখন ছোট গরুর ব্যাপারে আইতেছেন, ছোট গরু মাত্র 30 থেকে 40 টাকা, তাহলে 3 মাসে এই গরুগুলো যদি আপনার 40 টাকা করিও খা, 1200 টাকা, 3-12 3600, 3600 টাকা। এটা আপনার এই গরুগুলা খাইলো 3600 বাদ, 1200 করিও দেওয়া বাদ দিলাম, এটার দিন মনে করেন আমরা 60 টাকা করিয়ে দিলাম, তাহলে 18-3-18-48, ধরুন 5,000। আচ্ছা, 5,000 টাকা এই গরু 3 মাসে আমি খাওয়াইলাম। তারপরে এই গরুর দুইটা যে আমি মনে করেন 50 বা 60-এর মধ্যে যে কিনলাম, না যে এই গরু দুইটা আমি হাড়ো নিয়ে যাওয়ার সাথে 3 মাস পরে 1,10,000, 1,20,000, 1 লাখ, তাহলে 1 লাখ
তাহলে 6,000 আর আপনার 50,000, তাহলে হইতেছে আপনার 6 আর 50 56,000, 56,000 টাকা খরচ করি আপনার টাকা পাইতেছেন 1,10,000 1,20,000, তাহলে আপনার 50-60,000 টাকা এই গরু দুটোতে 3 মাসে লাভ হইতেছে। তাহলে আপনি এই জিনিসগুলো আপনার বুঝতে হবো। বড়গুলো দীর্ঘ টাইম পেলে আপনি কোনো লাভই হবো না। আপনি দেখেন এই ছোটো ছোটো বাছুরগুলো আপনি গলে নিয়ে যান, আপনি বড় গরুকে যে যত্ন করেন ওই যত্নটাই ছোটো বাছুরগুলাকে করেন, অবশ্যই আপনি লাভবান হবেন। আর এই গরুগুলাকে আপনার বেশি পরিশ্রম করা লাগে না, 3 মাস পরে ডেলিভারি দিয়ে দেবেন। আপনি এই ভেরিটি থাকলে খামার থাকলে, এখন প্রচুর খামার আপনার হয়ে গেছে ঋণে জর্জরিত, তারপরে প্রচুর খামারে লস হয়ে গেছে। আপনি দেখেন দুধের গাভী কন আর বলদ কন সব জায়গাতেই লস। তো আপনারা ছোটো ছোটো বাছুর আপনারা কিনে নিয়ে আসেন, মনে হয় 30, 35, 25 এর মধ্যে কিনে নিয়ে আসেন, 1 মাস 3 মাস পালেন, দেখবেন আপনি 1 মাসের মধ্যে আপনি যে খাবারের কথা কইছি এইভাবে যদি খাবার দিতে পারেন তাহলে দেখবেন আপনি এই গরুর চেহারা পরিবর্তন হয়ে যাবো। তাহলে বন্ধুরা আপনারা সবাই বুঝতেই পারলেন যে বড় গরুতে লাভ বেশি না ছোটো গরুতে লাভ বেশি। আমি আপনাদের সাজেস্ট করব এই ছোটো ছোটো বাছুর কিনেন, ছোটো ছোটো বাছুরের মধ্যে রোগ হয় কম, ভালো থাকে, সহজে রোগে আক্রমণ করে না, বাছুরগুলা তাড়াতাড়ি ভালো হয়, চেহারা ছবি ভালো হয়, অল্প খাবারে বাছুর ভালো হয়। আর বেশি বেশি খাবার দেন, একদিন না দেওয়ার ফলে ঘাটতি পড়ে জায়গা বড় গরুতে। আর এই ছোটো গরুতে কম খাবার দিবেন, বাছুর দেখবেন তাড়াতাড়ি বড় হবো। 3 মাসের মধ্যেই আপনি ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট পাবেন। আপনার বড় খামার হলে 5টা গরু পালেন, আর যদি ছোটো হয় বাড়িতে পালতে চান তাহলে 2টা পালেন, তাহলে আপনি 3 মাস পর 30, 40, 50, 60,000 টাকা করে এই দুধে গরুতে লাভ করতে পারবেন। এটা একটা বিজনেসের মতো। তো সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা বেল আইকন বাজাইতে ভুলবেন না। তো আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।